বন্ধুরা আর একটা রান্না নিয়ে চলে এলাম, কুমড়ো পুঁই ডাঁটা বড়ি দিয়ে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবে কিন্তু। এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে, তার জন্য কি কি লাগছে দেখতে থাকো। আগে আমি এই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। এই যে বড়িগুলো লাল লাল হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এরপর আমি তেলের উপর শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন রসুন। এই রসুন, এই ফোড়নটা মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা রসুনটা না দিলে না এই টেস্টটাই আসবে না, এটা লাগবে এতে। এই যে আমার ভাজা হয়ে গেল ফোড়নটা। এরপর আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা একটু নাড়াচাড়া হবে, তখন আমি আলু আর পুঁই শাকটা দিয়ে দেবো। তোমরা এইভাবে রান্নাটা করো কিনা আমাকে একবার কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা গ্রাম বাংলার রান্না। এরপর আমি পুঁই শাক আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এই শাকটা একটু কমে যাবে, মানে নরম হয়ে আসবে। এরপর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিই, নাহলে নাড়া যাবে না, পড়ে যাবে। বন্ধুরা দেখো একটু নরম হয়ে এসছে আর অনেকটা কমেও গিয়েছে, একদম কড়াইয়ে দেওয়া মতো ভর্তি হয়ে গিয়েছিল। দেখো আরও কমে যাবে, এই কষতে কষতে আরও কমে যাবে। এবার আমি বড়িগুলো দিয়ে দিই, নাহলে বড়িগুলো শক্ত হয়ে থাকবে। এই বড়িগুলো এর সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। আমি ভেঙে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এটা আমার অস্ত্র, বড়ি ভাঙার সাঁড়াশি দিয়ে। তোমরাও এরকম করে করো কিনা আমাকেও জানাবে এটা। এ যখন একটু কষা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে সর্ষে বাটাটা দেব। সর্ষের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো আর একটু হবে, মানে একটু সময় লাগে এসব রান্না করতে, মানে একটু কষে কষে করতে হয় তো, নাহলে ভালো লাগে না। আরও নরম হবে। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা। এই যে সর্ষে বাটা, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা আছে। এবার এটা নাড়বো, তারপরে আমি নুন দিচ্ছি। বন্ধুরা এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এবার নুন আর চিনিটা দিয়ে দেবো। একটু চিনি না দিলে মানে একটু মিষ্টি মিষ্টি এটা করতে হবে, মিষ্টি না হলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে নুনটা দেবেন। তারপর এই যে চিনি,
এবার একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা মা ঠাকুমাদের রান্না। ঠাকুমারা এইসব রান্নাগুলো খুবই করতে ভালোবাসতেন, আর সব আগেকার দিনের রান্নাগুলো তো সব হারিয়েই গেল। আর এখন সব অত সময়ও নেই, এসব করতে জোগাড় করতে অনেক সময় লাগে। তাই আপনাদের সামনে একবার নিয়ে এলাম। কেমন লাগছে এই রান্নাটা একবার কমেন্টে জানাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, তারপরে আমার রেডি হয়ে যাবে এটা। বন্ধুরা দেখি এবার কতটা কি হলো। হয়ে এসছে, দেখি আলুগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করব। বন্ধুরা দেখো কেমন হয়েছে আমার একদম রেডি রান্নাটা। খুব সুন্দর হয়েছে, দেখো। একবার এরকমভাবে তোমরাও ট্রাই করো। তাহলে বন্ধুরা সেই একই কথা আমি বলবো যে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, নমস্কার।